হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কি করব, ডাব্লিউবিপি কনস্টেবলের জিকের প্র্যাকটিস সেট 2 15টা প্রশ্ন করব। দেখো, প্র্যাকটিস সেট 2 এর প্রথম প্রশ্ন কি আছে, মিনামাটা রোগের কারণ কি? অপশন এ আছে সালফার, বি আছে ক্যাডমিয়াম, সি আছে সীসা, ডি আছে পারদ। তো বন্ধুরা, মিনেমাটা রোগের কারণ কি? মিনেমাটা রোগের কারণ হচ্ছে আমার কি, পারদ, অপশন ডি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি আসলো আমার ডি। প্রশ্নটা কি ছিল, মিনেমাটা রোগের কারণ কি? মিনেমাটা রোগের কারণ হচ্ছে পারদ। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 2 নম্বর প্রশ্নে আছে কে জিজিয়া প্রথার অবসান ঘটান? তো বন্ধুরা, জিজিয়া প্রথার অবসান কে ঘটান? অপশন এ আছে শেরশাহ, বি আছে মোহাম্মদ বিন তুগলক, সি আছে আকবর, ডি আছে বাবর। তো বন্ধুরা, জিজিয়া প্রথার অবসান ঘটান আকবর, সম্রাট আকবর। তাহলে জিজিয়া প্রথার অবসান কে ঘটান? সম্রাট আকবর। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ আছে ভারতনাট্যম, বি আছে কথাকলি, সি আছে ওড়িশি, ডি আছে তোমার কত্থক। তাহলে বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর আমার কি হবে? কত্থক। তো বন্ধুরা, এইখানে যদি প্রশ্ন আসে ভারতনাট্যম কোথাকার নৃত্য, তখন এটা কিন্তু ভারতনাট্যম হচ্ছে না, তামিলনাড়ুর নৃত্য, তামিলনাড়ু। তারপরে যদি আসে তোমার কি কথাকলি, কথাকলি কোথাকার? কেরালার, কেরল, কেরল রাজ্যে হচ্ছে কথাকলি। আর উড়িষ্যিটা কোথাকার? উড়িষ্যি হচ্ছে তোমার উড়িষ্যা। আর কত্থক হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? তাহলে উত্তর আমার কি আসলো? কত্থক। তো বন্ধুরা, এইখানে প্রশ্ন যদি আসে ভরতনাট্যম কোথাকার নৃত্য, তাহলে উত্তর কি আসবে আমার? তামিলনাড়ু। আর কথাকলি হচ্ছে কেরলের, উড়িষ্যি হচ্ছে না উড়িষ্যা, কত্থক হচ্ছে না উত্তরপ্রদেশের। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? অপশন এ আছে অরবিন্দ ঘোষ, বি আছে লালা লাজপত রায়, সি আছে রাজেন্দ্র প্রসাদ, ডি আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো বন্ধুরা, কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিনে। তো বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তো বন্ধুরা, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? আমার অপশন এ আছে বীরভূম, বি আছে পুরুলিয়া, সি আছে বাঁকুড়া, ডি আছে দার্জিলিং। তো বন্ধুরা, শুশুনিয়া পাহাড় হচ্ছে কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। তাহলে বাঁকুড়া জেলায় কোন পাহাড় অবস্থিত? আমার শুশুনিয়া পাহাড়। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে, টাইফয়েড ও কলেরা এক ধরনের, অর্থাৎ টাইফয়েড ও কলেরা এক ধরনের কি ধরনের রোগ? টাইফয়েড ও কলেরা হচ্ছে আমার অপশন এ আছে জলবাহিত রোগ, না বায়ুবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, না কোনোটিও নয়। তো বন্ধুরা, টাইফয়েড ও কলেরা হচ্ছে আমার জলবাহিত রোগ। তাহলে টাইফয়েড ও কলেরা কি ধরনের রোগ? জলবাহিত রোগ। তো বন্ধুরা, 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে, গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? অপশন এ আছে ক্লোরিন, বি আছে ইথেন, সি আছে প্রোপেন, ডি আছে মিথেন। তো বন্ধুরা, গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? আর একবার দেখে নাও, অপশন ক্লোরিন আছে, ইথেন আছে, প্রোপেন আছে, মিথেন আছে। তো বন্ধুরা, গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন, অপশন ডি। তো বন্ধুরা, 8 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? অপশন এ আছে সিপাহী বিদ্রোহ, বি আছে কোল বিদ্রোহ, সি আছে পলিগার বিদ্রোহ, ডি আছে সাঁওতাল বিদ্রোহ। তো বন্ধুরা দেখো, সিপাহী বিদ্রোহটা আমার কত সালে হয়েছিল? তো সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। এবার যদি তারিখটা আসে, তাহলে তারিখটা কত আসবে? 1857 সালের 10ই মে। 10ই মে হচ্ছে আমার সিপাহী বিদ্রোহ হয়েছিল। তারপরে কি আছে? কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ সালটা কত আছে আমার? 1831 থেকে 1832। তারপরে কি আছে আমার? পলিগার বিদ্রোহ। পলিগার বিদ্রোহ হচ্ছে তোমার 1799, 1799 থেকে কত সাল অব্দি? 1805। তারপরে আছে সাঁওতাল বিদ্রোহ, এটা তো সবাই জানো। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে তোমার 1855।
এই 1855 সালের কত তারিখ? হচ্ছে না 30শে জুন। 30শে জুন। তাহলে বন্ধুরা আমার উত্তর কি চেয়েছে, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? দেখো, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে অপশন এ, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তো বন্ধুরা পরের প্রশ্ন আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ আছে বিপিন চন্দ্র পাল, বি আছে লালা লাজপত রায়, সি আছে বাল গঙ্গাধর তিলক, ডি আছে কোনটিও নয়। তো বন্ধুরা স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি ছিল? বাল গঙ্গাধর তিলকের। তো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন দেখো কি আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা কে করেন? তো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর বন্ধুরা আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ব্যাচ চালু হয়েছে, যারা পড়তে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন 7797019563 নম্বরে। আমাদের নতুন ব্যাচ চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা যাই বেশি কথা না বলে শুরু করা যাক 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা কে করেন? অপশন এ আছে যতীন দাস, বি আছে বিধান ঘোষ, সি আছে সূর্য সেন, ডি আছে চন্দ্র দত্ত। তো বন্ধুরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা কে করেন? মাস্টার দা সূর্য সেন। তাহলে আমার কি উত্তর আসবে? অপশন সি, মাস্টার দা সূর্য সেন। তো বন্ধুরা 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়। অপশন এ আছে তামা এবং লোহা, বি আছে তামা এবং সীসা, সি আছে টিন এবং সীসা, ডি আছে রূপো। তো বন্ধুরা ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় টিন এবং সীসা, অপশন সি। তাহলে ফিউজ তার তৈরিতে কি ব্যবহার করা হয়? টিন এবং সীসা। তো বন্ধুরা 12 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? তো বন্ধুরা কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? অপশন এ আছে অক্সিন, বি আছে সাইটোকাইনিন, সি আছে ইথিলিন, ডি আছে জিববারেলিন। তো বন্ধুরা কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? অপশন সি, ইথিলিন। তাহলে বন্ধুরা কাঁচা ফল পাকাতে আমাদের ব্যবহার করা হয় কোন হরমোন? ইথিলিন। তো বন্ধুরা 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ আছে মেধা পাটেকর, বি আছে আন্না হাজারে, সি আছে রামদেব, ডি আছে কোনটিও নয়। তো বন্ধুরা নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ মেধা পাটেকর। মেধা পাটেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা। তো বন্ধুরা 14 নম্বর প্রশ্ন কি আছে, লাক বক্স নামে কে পরিচিত? অপশন এ আছে ইলতুৎমিশ, বি আছে রাজিয়া, সি আছে আলাউদ্দিন, তারপর ডি আছে কুতুবুদ্দিন আইবক। তো বন্ধুরা লাক বক্স নামে কে পরিচিত? লাক বক্স নামে পরিচিত অপশন ডি, কুতুবুদ্দিন আইবক হচ্ছে লাক বক্স নামে পরিচিত। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন কি আছে দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? অপশন এ আছে 1192, বি আছে 1190, সি আছে 1191, ডি আছে 1194। তো বন্ধুরা তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। তাহলে উত্তর কি আসলো আমার? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়।